নিজের বুদ্ধিতে ফকির হও, তাও পর বুদ্ধিতে বাচ্চা হতে যেও না। তো আমি দেখি এবার পর বুদ্ধিতে বাচ্চা ফকির হব না বাচ্চা হব আল্লাহ জানে। তো আমি কয়েকটা মুরগির বাচ্চা কিনেছি, আমাদের বাড়ির আশপাশে অনেকে এই মুরগিগুলো পালন করতেছে। তো আমিও তাদের দেখা দেখি মুরগি নিয়েছি, মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে ব্রয়লারের মুরগির বাচ্চা। তো সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। তো দেখা দেখি এই কথাটা এমনি এই জন্যই বললাম যে হচ্ছে পর বুদ্ধিতে ফকির নিজের বুদ্ধিতে বাচ্চা। আসলে আমাদের বাড়িতে কিন্তু দেশি মুরগিগুলো পালন করা যায় না, কারণ ওগুলো ছেড়ে না দিলে বড় হয় না। বাড়িতে খুব চিল্লাচিল্লি করে, আর বিড়ালের অত্যাচারে মুরগি পালন করা যায় না। তো ভাবলাম যে আশেপাশে সবাই যখন এগুলো মুরগি পালতেছে আমিও নিলাম। তো আমারও কিন্তু যথেষ্ট জায়গা আছে, এটা হচ্ছে একটা গরুর শেড। 2টা গরু অনায়াসে পালন করা যেত এবং আমরা পালন করেওছিলাম। তো সেই জায়গাটা গরু বিক্রি করে দেওয়ার পর থেকে এমনিতেই পড়ে আছে। তো ভাবলাম যে এখানে কয়েকটা মুরগি কিনি। তা সবার সাথে পরামর্শ করে দেখে শুনে সবাই বলতেছে হ্যাঁ আপনিও এখানে সুন্দর হবে। তো দেখেন এখানে কিন্তু 26টা বাচ্চা আছে, আর এটা একটা মশারি টাঙিয়ে এই ব্যবস্থাটা করেছি। এর পরবর্তীতে আস্তে আস্তে ধাপ এগোবো, এখানে কি করা যায়, কি সিস্টেম করা যায় অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারাও অবশ্যই সুন্দর মতামত দিবেন কাজটা কেমন করেছি। তো আমরা গ্রামের মানুষ 2-4টা মুরগি হাঁস মুরগি যদি লালন পালন না করি তাহলে আবার কেমন করে হয়। তো মুরগিগুলো যখন আমি নিয়েছিলাম তখন মুরগিওয়ালা ভাই আমাকে বলেছিল যে 3 দিন পানিতে ভিজাবেন না। তো মুরগিগুলো যেদিন নিছি তখনই পানি দিছি ওদেরকে খাইতে, সব পানি দিয়ে মানে সবগুলো মুরগি একদম ভিজে গেছিলো, যাওয়ার কারণে এদের পাতলা পায়খানা হয়েছিল। তো ইনশাল্লাহ আমি আবার এই যেগুলো মানুষের খাওয়ার ট্যাবলেট মানে আমাশার ট্যাবলেট, সেই ট্যাবলেট গুঁড়ো করে 1 পোয়া পানির মধ্যে ভিজে পানি দিয়ে দিছিলাম। সেই পানিগুলো খেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং ভালো আছে। তবে আমার কিন্তু একটা বাচ্চাও এখনও নষ্ট হয়নি, আজ মাত্র 4 দিন বয়স। তো এগুলো মুরগির বাচ্চার পুরোপুরি আপডেট আপনাদেরকে আমি মাঝে মাঝে দিব। আর আপনাদেরকে যদি ভালো মন্দ কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকেও সাজেস্ট করবেন। অনেকেই কিন্তু মুরগি এগুলো পালে, তো আপনারা যারা লালন পালন করেন তারা অবশ্যই সাজেস্ট করবেন যে কী করলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো অনেক শখ করে আশা করে নিয়েছি, আল্লাহ যেন আমার আশাটা পূর্ণ করে। বিক্রি করাটা বড় কথা না, বাড়িতে কিন্তু খাইতেও কম লাগে না। তো আমরা মেয়েরা যদি মহিলারা বাড়িতে বসে থেকে যদি এরকম 20-25টা 30টা করে মুরগির বাচ্চা কিনে পালতে পারি তো অনেকটাই ভালো না, সময়ও কাটে। আর এগুলো জিনিস কিন্তু সব খুব শৌখিন, আমার কাছে খুব শখের জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর মতামতটি জানাবেন। তো এই যে আমার ক্যামেরাম্যান, এগুলো হচ্ছে আমার ক্যামেরাম্যানদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।